হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। গরম তো পড়েই গেছে আর সামনের মাসগুলোতে গরম পড়বে, এটা তো নিশ্চিত। তো সেই কথাই মাথায় রেখে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। একদম সহজ রেসিপি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম আর 3-4টে তেজপাতা আর বেশ কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ওদিকে ভাজতে বসিয়ে এখানে যে মেন ইনগ্রিডিয়েন্টস মুগ ডালটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে মুগ ডালের পরিবর্তে মটর ডাল বা মুসুরির ডাল বা অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন। আর মুগ ডাল ভেজে খেতে যাদের অসুবিধা রয়েছে তারা কিন্তু অবশ্যই কাঁচা মুগ ডাল ব্যবহার করতে পারেন। তো ডালটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো ডালটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন কিন্তু মোটামুটি ডালটা ভাজা হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশ কিছুটা বেশি পরিমাণেই জলটা ব্যবহার করতে হবে, কারণ এরপরে কিন্তু আর জল দেব না, একবারেই জল দিয়ে দিচ্ছি। এরপরে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, সেদ্ধ করে নিচ্ছি করে নিতে হবে আর কি। এরপরে ডালে দেওয়ার জন্য পালং শাক নিয়ে নিলাম। এখানে কচি পালং ব্যবহার করছি। আপনারা চাইলে পালং শাকের পরিবর্তে আপনারা অন্য যে কোনো শাক ব্যবহার করতে পারেন। তো পালং শাকটা এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সমস্ত পালং শাক কিন্তু কাটা হয়ে গেছে। এবার একটু লবণ দিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব, তাহলে কিন্তু শাকটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে কিন্তু ডালটাও সেদ্ধ প্রায় হয়ে গেছে। আর পালং শাকটা তো ধুয়েই নিয়েছিলাম। এরপরে এই পালং শাকটা এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পালং শাক কটা কিন্তু দিয়ে দিলাম। ব্যাস, সমস্ত পালং শাক দেওয়া হয়ে গেল। এবার ভালো করে ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কিন্তু একটু মিশিয়ে দিতে হবে। এরপরে চারটে চেরা কাঁচা লঙ্কা, 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বেশ ভালো করেই মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু হলুদ যে দলা পাকানো ভাবটা সেটা কিন্তু থেকে যাবে, যার কারণে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এবার একটু ডালটা ফুটতে দেব। আর সেই ফাঁকেই এক টুকরো আদা গ্রেট করে নেব। তো এখানে গ্রেট করে নিচ্ছি আদাটা, খোসা ছাড়িয়ে আদাটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করতে না চাইলে ছোট ছোট টুকরো করে আদাগুলো কেটে দিতে পারেন। তো আপনাদের যেরকমটা ইচ্ছা সেরকম করতে পারেন। এখানে কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করছি না। তো আদাটা গ্রেট করা হয়ে গেলে এবার টমেটোটাও গ্রেট করে নেব। টমেটোটা গ্রেট করতে গিয়ে ভাবলাম হাতটা কেটে যেতে পারে, তার চেয়ে বরং এইভাবে একটু হাতের সাহায্যে ভেঙে টমেটোগুলো মেখে নিই, তাহলে আর গ্রেট করতে হবে না। তো এইভাবে একটু চটকে দিচ্ছি। টমেটো কিন্তু আগে থেকেই ধুয়ে রাখা ছিল, তাই অসুবিধে নেই কিছুই। এবার বেশ ভালো করে চটকে নেব, যাতে একটা বাটা মশলা ভাব চলে আসে। যাই হোক, হয়ে গেল টমেটোর আদা গ্রেট করা। এরপরে এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দেওয়ার পরে এই উপকরণটা এবার ভালো করে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল। টমেটোর যে লাল ভাবটা সেটা কিন্তু ডালের মধ্যে এখনই চলে এলো। তো এবারে একটা ঢাকনা দিয়ে পালং শাক সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু ডালটা ফুটিয়ে নেব। দেখুন ডালটা একদম কালার যেমন চেঞ্জ হয়েছে, ডালটাও একদম
মানে দেখতেও চেঞ্জ হয়ে গেছে, আর দেখেই মনে হচ্ছে যে ডালটা একদম তৈরি হয়ে গেছে। পালং শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে সমস্তই, মানে ডালটা একদম রেডি। তো এই সময় এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। তো আপনারা চাইলে চিনির পরিবর্তে মানে চিনিটা নাও দিতে পারেন, আর একটু গরম মশলাও অ্যাড করতে পারেন। এখানে আমি গরম মশলাটা দিইনি, তো শুধুমাত্র একটু চিনিই দিয়েছি। তো একটু ঘিও যদি পারে মানে যদি ইচ্ছা হয় দিতে পারেন। তো ঘি, গরম মশলা এগুলো কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র একটু চিনি দিয়েছি, আর কিছুই দেব না। একটু ফুটিয়ে নেব, ব্যাস ডালটা আমার একদম তৈরি হয়ে যাবে। তো ডালটা কিন্তু একদম তৈরি। তো আজকের এই রেসিপিটা একদম সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করলাম, একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম, আর গরমের কথা খেয়াল রেখেই কিন্তু আজকের রেসিপিটা বানালাম। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলে অবশ্যই চোখ রাখুন। তো আজকের রেসিপিটা গরমের জন্য একদম উপকার, আর খুবই সুন্দর খেতে হয়েছে। মানে মুগ ডালের তো অনেক রেসিপিই বানিয়েছি, তবে এটা খেতে একদম আলাদা আর খুবই সুস্বাদু হয়েছে। এর সাথে আমি একটু আলু পটলের তরকারিও করে রেখেছিলাম, যার কারণে কিন্তু খাওয়াটা আজকে জমে গেছে। তো এইভাবেই বাড়িতে বানান, সকলকে খাওয়ান, আর নিজেও খান। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো নতুন ভিডিওতে। আর চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকুন, সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সকলকে। টাটা।